পরিস্থিতি? যেটা বুঝলাম, এটা তৈরি হয়েছিল নর্থ বেঙ্গল ডেভেলপমেন্টে যখন মন্ত্রী ছিলাম তখন করে, এসজেডিএ চেয়ারম্যান ছিলাম, হ্যান্ডওভার হয়েছিল। সার্টিফিকেটগুলো ফুলবাড়ি 1 দেয়। ইউডিএমের স্পেশাল স্যাংশন দিয়েছে যে এটা যদি পুর নিগম চালায়, এটা পঞ্চায়েত এলাকা হলেও তাতে ইউডিএমের কোনো আপত্তি নেই এবং ইউডিএমের যা সাপোর্ট দেয় ওরা দেবে। এসজেডি আমাদের চিঠি দিয়েছে যে আমরা পাচ্ছি না, তোমরা মেনটেন করো, এটাকে টেক ওভার করো। এখন টেক ওভার করার আগে এটার অনেক ডিফেক্টস আছে, সেগুলো কারেকশান করতে হবে এবং কারেকশানটা এসজেডিএ তার ব্যয়ভার বহন করবে। এবং এর অনেক বিল বাকি ছিল, সেই বিলটা এসজেডিএ ইউডিএমএকে সাথে টেক আপ করে এবং আমাকেও ওদের ডিপার্টমেন্ট থেকে রিকোয়েস্ট করা হয় যে ইউডিএমএকে রিকোয়েস্ট করার জন্য। ফাইনালি ইউডিএমএ সেই টাকাটা ক্লিয়ার আপ করেছে। এখন এসজেডিএ এগ্রি করেছে যে এটা রিপেয়ারিং করে ভালোভাবে এটা ওয়ার্কিং কন্ডিশনে পুরসভাকে হ্যান্ড ওভার করবে। সেই কাজটা করার জন্যে আজকে আমরা এখানে এসেছি। আমরা এটাকে ভিজিট করলাম। এটা একটা ইম্পর্টেন্ট ক্রিমেটোরিয়াম। এটা আমাদের এই আশেপাশে বহু মানুষকে ক্যাটার করবে, তার মধ্যে পঞ্চায়েতের লোকেরাও থাকবে এবং এটা পুরসভার সংলগ্ন। আমাদের পুরসভা 35 থেকে 40, 41, এদিককার 22, 23, 21, 20 এদিককার লোকেরাও ওখানে অনেক ভিড় হয়ে যায়, এখানেও এরা এটা ব্যবহার করতে পারে। তো আমরা এই কাজটা করার জন্য আমরা জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজকে চিঠি দিয়েছিলাম। আমি নিজে ওদের প্রিন্সিপাল, এইচওডি ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল তাদের সাথে কথা বলেছি। আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে তাদের 3 জন এসছেন, এইচওডি ইলেকট্রিক্যাল, মেকানিক্যালের সিনিয়র প্রফেসর এবং আরও একজন তাদের ফ্যাকাল্টি। তারা এসে তারা পুরোটা আজকে পরিদর্শন করেছেন। তারা একটা রিপোর্ট দেবেন। সেই রিপোর্টের উপরে এসজেডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ছিলেন, আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ছিলেন, তারা বসে এর প্ল্যানিং, ডিজাইন এবং এর ডিপিআর এটা তৈরি হবে, ডিটেল প্রজেক্ট রিপোর্ট। সেই প্রজেক্ট রিপোর্ট ভেটেড এস্টিমেট আমরা দিয়ে দেবো এসজেডিকে। আজকে চিঠি দিয়ে আমরা জানিয়ে দিচ্ছি এসজেডি এএফএস দিলে ডিপোজিট ওয়ার্ক হিসাবে আমরা কাজটা করব। ট্রায়াল রান হবে, ট্রায়াল রান হয়ে এটা পুরোপুরি ফাংশনাল হয়ে যাবে। তো পুরোপুরি ফাংশনাল হলে তখন আমরা হ্যান্ডওভার টেক ওভারটা কমপ্লিট হয়ে যাবে। হ্যান্ডওভার টেক ওভারটা কমপ্লিট হলে আমরা পুর নিগম থেকে চালাবো। সার্টিফিকেট সমস্ত কিছু পুর নিগমই দেবে। আর ফুলবাড়ি 1কেও আর এই ট্রাভেল নিতে হবে না। আমাদের যে সিস্টেম আমরা কিরণচন্দ্র শ্মশানঘাট চালাই, এটাও আমরা সেইভাবে চালাবো। আমরা এই রাস্তাটা, এই হাইওয়ের উপর দিয়ে যে নামছে রাস্তাটা, এই রাস্তাটা ভালো করার জন্য একটা পঞ্চায়েতকে বলেছিলাম, তখন করেনি। এটা পঞ্চায়েতের কাজ ছিল, কিন্তু এটা আমরা সুন্দর করে রাস্তাটাকে বিউটিফিকেশন অল্প কিছু 300 মিটারের মতো সেটা করব। ইন্টারনাল রোডটা ভালো করে করতে হবে, সিভিল ওয়ার্ক, সাইডে ফুট ল্যাম্প দিতে হবে, বসার জায়গাগুলো আরও সুন্দর করে আমরা তৈরি করব এবং পুরো টি প্ল্যান্টেশন করব। এইখানে সাইনেজটা, গেটটাকে সুন্দর করে করব এবং এর উপরেও আমরা একটা সাইনেজ দেবো যাতে দূরের থেকেও লোকে এটা দেখতে পারে। এর ব্র্যান্ডিং করতে হবে। বৈতরণী খুব সম্ভবত এটার নাম দেওয়া আছে। এই বৈতরণীর নামই পরিচালনায় শিলিগুড়ি পুর নিগম চলবে। এটা আমরা সব কিছু যেরকম কিরণচন্দ্র ঠিকঠাক করে করছি। অল্প কিছু কাজ বাকি আছে, কদিনের মধ্যে কিরণচন্দ্র পুরোটা চেঞ্জ হয়ে যাবে। এটাও আমরা সুন্দরভাবে করব। তার জন্য আজকে আমরা এটা এই পরিদর্শন শুধু নয়, আজকে ইঞ্জিনিয়ারদের নিয়ে এই নিয়ে ব্যাপারটাকে আমরা অনেক দূর এগিয়ে দিলাম এবং 7 দিন 10 দিনের মধ্যে আমরা রিপোর্ট পেয়ে গেলে এসজেডি এর সাথে জয়েন্টলি মিটিং করে আমরা কাজটা শুরু। কত বিদ্যুৎ বিল যেটা মিটিয়েছে এই